বর্তমান সময়ে সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কিংবা বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিশেষ করে সেন্ট্রাল ওবিসি বা এনসিএল সার্টিফিকেট না থাকলে অনেক ক্ষেত্রেই সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। কিন্তু এখনও অনেকেই জানেন না ঘরে বসে কিভাবে সহজেই অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়, কি কি ডকুমেন্ট লাগবে এবং পুরো প্রসেসটি আসলে কতটা সহজ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড, যেখানে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে এনসিএল বা সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। শুধু তাই নয়, আবেদন করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, কোথায় ভুল হলে আবেদন রিজেক্ট হতে পারে এবং আবেদন করার পর কত দিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেট হাতে পাবেন, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে বা ভুল পদ্ধতিতে আবেদন করার কারণে আমাদের আবেদন বাতিল হয়ে যায়, যার ফলে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। তাই এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে আপনি খুব সহজেই পুরো প্রক্রিয়াটি বুঝে নিতে পারবেন এবং নিজেই সঠিকভাবে আবেদন করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ গাইড ভিডিওটি। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালের লিঙ্ক শো হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। অথবা এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লিড ফর অপশনে সেন্ট্রাল সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আপনার কি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে স্টেট, জেলা, সাব ডিভিশন এবং ব্লকের নাম অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ওবিসি অপশন সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে জাতি বা কাস্ট অটো ফিল হয়ে থাকবে আপনার সার্টিফিকেট অনুসারে। 3 নম্বর কলামে সার্টিফিকেট হোল্ডারের নাম এবং 4 নম্বর কলামে সার্টিফিকেট হোল্ডারের বাবার নাম অটোমেটিক চলে আসবে সার্টিফিকেট অনুসারে। জাস্ট এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন। এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম এন্ট্রি করার পর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর 10 নম্বর কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 12 নম্বর কলামে অ্যাপ্লিক্যান্টের ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে এবং 13 নম্বর কলামে আবেদনকারী কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে এবং 14 নম্বর কলামে কি পারপাসে এনসিএল সার্টিফিকেট আবেদন করছেন তার একটা প্রমাণ আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে। তারপর প্যারেন্ট সার্ভিস ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে
নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে ল্যান্ড লোকেশন এন্ট্রি করবেন। তারপর এখানে জমির টোটাল পরিমাণ এন্ট্রি করবেন একরে। তারপর এখানে কৃষি কাজ যোগ্য জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং অকৃষি জমির পরিমাণ এন্ট্রি করবেন। অথবা এই ল্যান্ড ডিটেলস অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন, স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া। এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন। না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন এবং ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই রকম একটা মেসেজ শো হবে, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস এবং অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের বিডিও অফিস বা এসডিও অফিসে জমা দেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বিডিও ইনকাম সার্টিফিকেট এবং কি পারপাসে এনসিএল সার্টিফিকেট আবেদন করছেন তার প্রমাণপত্র। অ্যাপ্লিকেশন হার্ড কপি জমা দেওয়ার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে কাস্ট সার্টিফিকেট পোর্টালে আসতে হবে। পোর্টালে আসার পর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস শো হয়ে যাবে এবং এখানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হয় তাহলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য পোর্টালে হোম পেজে এসে ওবিসি অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ডিটেলস ভেরিফাই হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনসিএল সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।